নাটোরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ওই সময় এমন নেতা ছিল যাদের চিন্তা ছিল প্রজারা কেমন রয়েছে, প্রজারা ভালো রয়েছে কিনা খারাপ রয়েছে, সেই সকল জিনিসগুলো তারা দেখে বেড়াতো। গভীর রজনীতে যায় যায় ঘুরে আসতো যে কোন প্রজা দুঃখী রয়েছে, কোন প্রজা আপনার কষ্ট করতেছে, সকল কিছু দেখতো। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এত কয়েকটা মানুষ আমার সামনে বসে রয়েছেন এই গুনাহগারের কথা শোনার জন্য। আমার কাছে কি ভালোই লাগতেছে, আমি তো কি বলবো। আপনারা যুবক ভাইয়েরা খুব তাড়াতাড়ি চলে আসেন মাহফিলে। সারা পৃথিবী খেপেছে ইসলামকে কেমন ভাবে ধ্বংস করা যায়, কিন্তু কিতাবের মধ্যে এসেছে যত শক্তি আসুক না কেন ইসলামকে কখনো বাদ দিতে পারবে না। তারা ইসলামকে বাদ দিতে আসবে, তাদেরকে মেরে ইসলাম জয়ী হবে। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য সবাই আছেন তো, প্রস্তুত আছেন তো? ওলামায়ে কিরাম যদি বলে যে এখনই জিহাদ ঘোষণা করা হয়েছে বাতিল শক্তির বিরুদ্ধে, আপনারা সবাই ইমাম সাহেবের সাথে একমত হবেন তো? ইমাম সাহেব যদি ডাকে, মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকে যিনি সভাপতি সাহেব, উনি যদি ডাকে যে এখন গাজাতুল হিন্দ এই তোমাদের যুদ্ধে যেতে হবে, তাহলে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমান নাচে গেছে আজ। ঠিক কি না? হাত এরকম করেন, এইরকম এরকম মারতে হবে। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। যদি আপনারা আল্লামা দেলাওয়ার সাইদের একটা ডায়লগ মনে পড়ে গেল, মুসলমান কখনো বিড়ালের মতো বাঁচতে চায় না, মুসলমানের গর্জন সব সময় সিংহের মতো কথা বলে। দেখি না, মুসলমান তাকবীর দেবে এই চাঁদোয়া পর্যন্ত কেঁপে উঠবে। এটা কথা বলবো, রাগ করবেন না তো? করবেন না তো সবাই? আমাদের পাবনায় যখন তাকবীর দেয় এই চাঁদোয়াটা এইরকম করে কিছু হয়ে ওঠে। তো আমি চাচ্ছি এইখানে যারা রয়েছে তারা সর্বটুক দিয়ে তাকবীর দেবেন। যারা বাড়িতে রয়েছে, যারা বাড়ি থেকে শুনতেছে, তারা বুঝবি এই জায়গাটা কোরআনের কথা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হচ্ছে। ওই জায়গায় কিছু মানুষ রয়েছে যারা কোরআন শুনতেছে আর তারা বাড়ি ফেরার সময় সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ, যেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য কত পথ খুলে রেখেছে, এর একটা যদি আমি দৃষ্টান্ত দেই, শুনে রাখেন। আমাদের মা আছে না নাই? আপনি যখন বাসা থেকে দূরে চলে যান, যখন আপনি বাসা থেকে দূরে চলে যান, আপনার মা আপনাকে বারবার কল দেয়। কিসের জন্য কল দেয়? শুনতে চাই সন্তান আমার কোথায় রয়েছে, সন্তানটা আমার কোথায় রয়েছে, সন্তান আমার কি করে, সন্তানটা কোথায় রয়েছে, সন্তানটা আমার খাবার খাওয়াচ্ছে কিনা। ঠিক কিনা? এই যে আমি আপনাদের নাটোরে আসছি, নাটোরে আসার সময় আমি গাড়িতে থাকা অবস্থায় আমার মা আমাকে 5 বার কল দিয়েছে। তাহলে চিন্তা করেন, মায়ের মধ্যে যদি এইরকম ভালোবাসা থাকে, তাহলে আমার আল্লাহ তাআলার মধ্যে কত পার্সেন্ট ভালোবাসা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া জমিনের মায়েদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100%-এর 1% হাফ দিয়ে দিয়েছি। তাই তাদের যদি এত ভালোবাসা থাকে, তাহলে চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন আমার আল্লাহ তাআলার মধ্যে কত ভালোবাসা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জন্য কত ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা গুনাহ করবে, একবার খালি হাত তুলবে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ বলে গিয়েছে, আল্লাহ বলে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
জন্য বসে রয়েছি, কারণ শয়তান দুনিয়াতে রয়েছে। শয়তান তো আগেই বলে দিয়েছে যে আমি তোমার বান্দাদের কেমন ভাবে পথভ্রষ্ট করব, এমন খারাপ কাজ করাবো যে কোনোদিন কল্পনা করতে পারে নাই। মানুষ কিন্তু সবাই ভালো, সবাই ভালো মানুষ, কিন্তু ওই শয়তান নামে যে একটা আছে, বুঝছেন তো? আপনার ভাষায় কব একটু শুনবেন আপনারা? যেমন করে করছি আমরা করে কই, আমরা শোনেন। এই শয়তান আছে না, এই শয়তান এসে করে কি, যখন আমাদের ফজরের সময় হয়, ফজরের সময় হয় তে আজান দিয়ে দেয়, যদি একটু ল্যাপটা যদি একটু বাহিরে থাকে, চিন্তা করেন এই ল্যাপটা যদি একটু বাহিরে থাকে, শয়তান করে কি টুকুস করে ল্যাপটা মুখের উপর দেয়। চিন্তা করেন তো, হয় কি হয় না? হয় না? হয় না ভাই? হয় না ইমাম সাহেব? হয় না? হয়। ওই সময় শয়তান বেশি বেশি করে মানুষের উপর আসে। শুধু তাই নয়, শয়তান রেডি হয়ে থাকে কোন সময় মানুষকে আমি পথভ্রষ্ট করব, কোন সময় মানুষকে আমি খারাপ পথে নেব। আপনি একটা ভালো মন নিয়ে যাবেন, ওই মন আপনার থাকবে না, ওই মন আপনার নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার শয়তান। শুধু শয়তান নাই, খবিশ। দেখবেন আজকালকে ওই আপনার যেগুলো যে মহিলা মাদ্রাসা আছে না, মহিলা মাদ্রাসার মধ্যে হুজুরেরা খারাপ কাজ করে ফেলে দেয়। অনেক নিউজ দেখছি আমি। এই সকল কি হুজুরদের কাজ? শয়তান প্রলোভন দেয়, শয়তানের কারণে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর গোলামেরা, তাহলে দেখেন শয়তান কিন্তু আমাদেরকে একদম ভাবে ধোঁকা দিয়ে দিয়ে আজকে এমন পর্যায়ে নিয়ে এসেছে আমরা নিজের জীবনের মূল্যটা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে যাই, দুনিয়া নিয়ে আমরা এমন চিন্তা করি, দুনিয়া নিয়ে মনে করি দুনিয়াতে সব কিছু রয়েছে, আর আমি এই পৃথিবী ছেড়ে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি আর যাব না। সম্মানিত হাজির, আমার আল্লাহর গোলামেরা, খুব খেয়াল করে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জয়নব এক সাহাবী বললেন, ও আল্লাহর রাসূল, বলে দেন তো দেখি আমাদের কাছে মৃত্যু কত নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমাদের কাছে মৃত্যু এত নিকটে যখন তুমি নামাজরত অবস্থায় থাকো, তখন বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর থেকে কম সময়ে তোমাদের কাছে মৃত্যু রয়েছে। তাহলে চিন্তা করে দেখেন মৃত্যু কত নিকটে। না আপনার হুঁশ নাই, দরস নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন আপনার মরে যেতে হবে। আমাদের চিন্তা নাই, ভাবনা নাই। কাকু উঠে যাচ্ছেন কেন? আসবেন তো? হ্যাঁ, ঠিক আছে। জোর আছে? আছে না? আচ্ছা, এখানে বিয়ে করেছেন হাত তুলতে দেখি, লজ্জা পাবেন না? হ্যাঁ, তাকবীর দেবেন একটা, দিতে হবে কিন্তু। দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বুঝা গেছে মাল এখনো আছে, কথা কয় না রে, ঠিক কি না? পুরান চাল ভাতে বাড়ে, আমাদের পাবনার ভাষায় কয় পুরান চাল কিসে বাড়ে? ভাতে বাড়ে। এবার যারা বিয়ে করে নাই তারা কি আছে সেরকম? হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেও করি নাই বিয়ে। এই যে আমার শাকিল ভাই আসতেছে, উনি তো বিয়ে করে নাই, ধরে দিয়ে দিবেন বিয়ে এবার। হ্যাঁ, ঠিক আছে শাকিল ভাই, তাকবীর দিতে হবে কিন্তু ভাই, কারণ বিয়ে ভেবে তো তাকবীর দিছি, এমন যদি তাকবীর দিছি তা দরকার ফেলেছে, এমন যদি আমি তো হারিয়ে যাই তাহলে কি চলবি? কারণ আমাদের যুবক সময় দিতে হবে, ভাই দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের হারিয়ে যায় তাহলে তো সব শেষ। তাহলে এই যুবক ভাই একটু আসো তোমরা মাহফিলে ভাই, ফ্রি ফায়ার পরে খেলো, ফেসবুক পরে দেখো। কোদেশে ফেসবুক আছে আমরা বলদ নাম, কোদেশে ঠিক কি না? কোদেশে ফেসবুক আছে আমরা বলদ নাম, কোদেশে ফেসবুক আছে আমরা বলদ নাম।
জুয়ান বুড়া সকল লোককে একই রূপে খাইছে ধরা। জোরে বলেন ঠিক কিনা? বাপু এক কলম লেখা পড়া জানে না, ফেসবুকের নাম দিয়েছে সুক্তারা। সিহারা কালিজির মতো ফেসবুকের প্রোফাইল একবারে সবচেয়ে শোনার মতো। চিন্তা করা যায় বাবা, যখন সরাসরি দেখা যায় কি যে এই কোণে যে একবারে কালিজিরি। চিন্তা করেছেন কেমন করে? হাদিস বুঝবেন কেমন করে? নবী বুঝবেন কেমন করে? ইসলাম বুঝবেন কেমন করে? আপনাদের তো বুঝে আসবে না। যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা অতি তাড়াতাড়ি কোরআনের মাহফিলে এসে বসে যান, কারণ এইখানে আমরা আপনার গুনাহ মাফ দেওয়ার জন্য বসে রয়েছি। আল্লাহ তাআলা নিজে রয়েছে, ফেরেশতারা এই মাহফিলকে ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের সমাজটা নষ্ট হয়েছে না হয় নাই? জোরে বলেন। এমন একজন শাসক এই সমাজের মধ্যে প্রয়োজন, যে শাসক এই বাংলার জমিনকে এমন ভাবে শাসন পরিচালনা করবে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবে। ঠিক কিনা? এমন শাসক কি আছে ভাই? এরকম শাসক কি আছে? এরকম শাসক খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন লাগা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের পাবনার ভাষায় বলে হারিকেন, চিনেন তো আপনারা? কথা বলতে হবে, এই যে চাচা ঘুমানো যাবে না, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। এই কয়জন লোক, তাহলে যদি আপনারা কথা না বলেন তাহলে ওয়াজ করবো কাদের সামনে গিয়ে? ঠিক কি না? তাহলে এমন শাসক দরকার বাংলার জমিনের মধ্যে, তারা ইসলাম প্রচার করবে, হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবে। তাদের কিন্তু দরকার সমাজের মধ্যে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। যদি আমরা সৌভাগ্যবান না হতাম তাহলে মুসলমানের ঘরের মধ্যে আমরা পদার্পণ করতাম না। ঠিক কিনা? আমি আগের থেকেই বলে নিচ্ছি, আমি কিন্তু এরকম প্রফেশনাল কোনো বক্তা না। যদি কিছু ভুল হয়ে থাকে, ইমাম সাহেব রয়েছেন আমার মিজানুর রহমান হুজুর, হুজুর বেয়াদবি করে আমি এখানে বসে রয়েছি, আমার কিন্তু এখানে বসা ঠিক হচ্ছে না। হুজুর আপনি কি অনুমতি দিয়েছেন এখানে বসার? যাক আলহামদুলিল্লাহ, হুজুর অনুমতি দিয়েছে। তাহলে এমন একজন শাসক বাংলার জমিনে দরকার, যেই শাসক বাংলার জমিনকে এমন ভাবে শাসক করবে যাতে করে বাংলার যুবক, বাংলার মেয়েরা, বাংলার বোনেরা সবাই যেন নিজের মান সম্মান নিয়ে এই সমাজের মধ্যে চলাফেরা করতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন খলিফা ছিলেন। কে ছিলেন? ওমর ইবনুল খাত্তাব একজন খলিফা ছিলেন। যেই খলিফা এমন ইনসাফ ভিত্তিক করতেন, তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। এমন শাসক ছিলেন, যেই শাসক যদি এক রাস্তা দিয়ে যেত, শয়তান ব্রেক করে অন্য রাস্তা দিয়ে যাইত। চিন্তা করে দেখা যায় তাহলে কেমন শাসক ছিলেন। শয়তান যাকে যাকে ভয় পায়, সেই রকম শাসক এই দুনিয়ার মধ্যে ছিল। কিন্তু এখন সেই শাসক কোথায়? ছোট ভাই বলছে কবরে চলে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যদি আপনারা সঠিক শাসক আনতে চান, আপনার বুদ্ধি রয়েছে, আপনার বিবেক রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, সকল কিছু দিয়ে আপনি বুঝে শুনে সঠিক শাসক এই বাংলার জমিনের মধ্যে আপনারা নিয়ে আসবেন। ঠিক কিনা ভাই? নিয়ে আসবেন তো? আমি কারো ছেলের সমতুল্য, কারো ভাই সমতুল্য, কারো ছোট ছেলের সমতুল্য। আপনারা কি আমাকে এখানে দেখে মন খারাপ করছেন? সেই আসছি পাবনা থেকে, আপনাদের কাছে আসছি। তাহলে কোন শাসক দরকার? ওমরের মতো শাসক বাংলার জন্য দরকার। ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? এমন যদি হতো প্রচার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম। এখন কি? প্রচার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো
মনের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। কি নেই খবর? এমপি হতে পারলে কাম আছে। যখন দেখবেন এমপি হয় এইরকম একটা মুজিব কোট গায়ে দিয়ে চশমা একটা লাগিয়ে টুপি পরে জোহরের নামাজ 4 মসজিদে গিয়ে 4 বার পড়ে, ঠিক কিনা? এরকম নেতা আমাদের পাবনায় অনেক আছে, আপনাদের এখানে না আছে কি? আছে তো। একটা ঘটনা বলি, আমাদের পাবনাতে, নাম বলবো না, নাম বলে আপনি চিনে ফেলবেন। এই তো আপনার একটা সমাবেশে আসলো, সমাবেশে আসার সময় বসে রয়েছে, এমন অবস্থায় মাগরিবের আজান শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজে আসলো, বাস মাগরিবের নামাজটা পড়ে এমন ভাবে দাঁড়িয়ে চাচতে আর জায়গা নাই, বুঝতে পারছেন তো? বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা একদম কালা হয়ে গেছে। এমনিতে কালা কটকটা মানুষ, তারপরে খায় বিড়ি, তাহলে কেমন লাগে কোন তো দেখি? কাইলে জিরে, এই তো ঠিক বলেছেন। তাহলে উনি মাগরিবের নামাজ পড়ে একটু খালি বের হয়েছে মসজিদ থেকে, ঠিক ওই প্যান্ডেলের বাইরে গিয়েছে। বাইরে গিয়ে দেখি এত বড় একটা সিগারেট ধরেছে, নাউজুবিল্লাহ। এইরকম নেতা দরকার আছে আমাদের। যেই নেতা গিয়ে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে দেখবে মানুষ কেমন রয়েছে, ওই সকল নেতা বাংলার জমিনের মধ্যে আছে না নাই? সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ইহুদি। তিনি সরাসরি ইসলাম গ্রহণ করে নাই। একদিন তার কওমের মধ্যে বলা হলো যে কে মুহাম্মাদের গলা কাটতে পারবে, কে মুহাম্মাদের গলা কাটতে পারবে? ওমর এখন ইসলাম গ্রহণ করবে, সেই কথা আমাদের সামনে আমি পেশ করব। কেউ দাঁড়া হয় না, কিন্তু ওমর দাঁড়িয়ে বললেন, লাব্বাইক, আমি মুহাম্মাদের গলা কাটতে যাব। নাউজুবিল্লাহ বলেন। ওর বাবার ক্ষমতা আছে মুহাম্মাদের গলা কাটা? মুহাম্মদ কার বন্ধু? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বন্ধুর গলা কাটতে যাবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এখন যাব গলা কাটতে। তার কওমের লোকেরা বলে, তুমি যদি গলা কাটতে পারো তাহলে তোমার জন্য অনেক পুরস্কার রয়েছে, সেই সকল পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে যাবে। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটার জন্য। কিন্তু আসলে সে তো জানে না এটা হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যাওয়ার সময় আমাদের অনেক বন্ধু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সোহাগ ভাইয়ের বন্ধু আছে না? যখন আপনারা রাস্তায় দিয়ে যান, আপনার বন্ধু আপনাকে ডাকে না? বলে যে, এই আমরা আইতো একটু, এদিকে আইতো, গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে, আইতো একটু, বলে। ঠিক ওই রকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার করে যাচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটার জন্য। এবার যখন বন্ধু ডাক দেয়, বলছে, এই ওমর দাঁড়াও, তুমি কোথায় যাও? ওমর তুমি কোথায় যাও? ওমর তখন বলছে, আমি যাচ্ছি মুহাম্মাদের গলা কাটার জন্য। নাউজুবিল্লাহ বললেন না? ও নাকি আল্লাহর বন্ধুর গলা কাটবে, সে তো জানে না এটা হলো আল্লাহ তাআলার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, এবার ওমরকে বলছেন, ও ভাই দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ওমর তখন দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন মুহাম্মাদের গলা কাটতে যাব। এখন যদি তুমি আমাকে ডিস্টার্ব করো তাহলে আমার ওই মনোনিবেশ থাকবে না। আমি এখন মুহাম্মাদের গলা কাটতে যাব। সাহস কত, দেখছেন না? বন্ধু তখন বলছে, ও ওমর দাঁড়াও, তোমার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। তুমি কি জানো, তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ পড়েন। যখন ওমরকে বলা হয়েছে এই কথা, ওমরের সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গিয়েছে, মাথা হিট হয়ে গিয়েছে। এ আবার কয় কি, আমি যাচ্ছি মুহাম্মাদের গলা কাটার জন্য, আর এ কয় আমার বোন নাকি ইসলাম গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে মোর চেঞ্জ হয়ে গেল। মোর চেঞ্জ হয়ে গিয়ে বোনের বাড়ি থেকে
যাওয়ার পরে দেখছেন বোন কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ বললেন না? বোন কোরআন তেলাওয়াত করছে, ভাই গিয়েছে, যখন ভাইয়ের যাবার আওয়াজ শুনতে পেয়েছে, ওমরের বোন বুঝতে পেরেছে আমার ভাই এসেছে। কারণ ওই সময় ইসলামটা অত সহজ ছিল না। এখন যেরকম আমরা গুছানো ইসলাম পাচ্ছি, তখন কি ওইরকম গুছানো ইসলাম ছিল ভাই? ছিল না। ওই সময় রাম বামেরা, ইসলাম বিরোধী হুইবুকা, তেলাবুকা, সারবুকা, যারা ইসলামকে প্রচার করতে পারতো না, ইসলামকে দেখতে পারতো না, ওই সকল লোক তারা ইসলামকে প্রচার করতে দিত না। ঘরে বলেন ঠিক কিনা? সেই সময়ের কথা বুঝতে পারলেন, ওমর চলে এসেছে। ওমরের বোন এখন কোরআন তেলাওয়াত পাঠ করা বন্ধ করলেন। কোরআন তেলাওয়াত পাঠ করা বন্ধ করে যখন ভাই বাড়ির মধ্যে ঢুকলেন, ভাই বাড়ির মধ্যে ঢুকার পর বোনকে বলছে, বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছো? বোন তখন বলছে, ঠিক বলেছেন ভাই, আমি বোন কালেমা পড়ে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন তার মাথা তো আরো গরম হয়ে গিয়েছে, বলেটা কি, আমি যাচ্ছি মুহাম্মাদের শেষ করার জন্য, আর আমার বোন আমার ইসলাম, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে নিয়েছে। এটা কি মানা যায়? ওমর কি মানতে পারছে? ওমর তো মানতে পারে নাই। বোনের ওপর এমন ভাবে প্রহার করেছে, বোন অজ্ঞান হয়ে গিয়েছে, বোনের পাশে বসে রয়েছে। বোনের যখন আবার জ্ঞান ফিরেছে, তখন ওমর বলছে, ওগো বোন, তুমি এখনই ওই কালেমা বাদ দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি এখন আবার আমার দলে চলে এসো। বোন তখন বলছে, আমাকে যদি মারতে মেরেও ফেলেন, তাহলে আমি কখনো এই কালেমা ছাড়তে রাজি না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমাদের ঈমানের অবস্থা তো খুব খারাপ। আমাদের ঈমান একটা সার কাছে আমরা বিক্রি করে দিই, ঠিক কিনা? বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, চাও লাগে না। আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে ইসলাম বিরোধী লোকেরা ইসলামের উপর আঘাত করে, বলেন ঠিক কিনা? অনেক বড় কিন্তু মানে চক্রান্ত চলতেছে ইসলামকে শেষ করার জন্য। আপনি ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, গুগল সার্চ করে দেখেন,